১৯৫০ সালের ফুটবল বিশ্বকাপে শিরোপা জেতার বিষয়ে ব্রাজিল খুবই আত্মবিশ্বাসী ছিল। তাই তারা বহু টাকা খরচ করে এক অতি দানবীয় স্টেডিয়াম নির্মাণ করেছিল, যেখানে প্রায় ২ লাখ মানুষ একসাথে বসে খেলা দেখতে পারত। আর সেই স্টেডিয়ামের নাম হলো মারাকানা। বর্তমান সময়ে আধুনিক কোনো স্টেডিয়ামেও এত মানুষ একসাথে খেলা দেখতে পারে না। সে কারণে ব্রাজিলের মারাকানা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল। মারাকানা স্টেডিয়াম ব্রাজিলের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এক ঐতিহাসিক ল্যান্ডমার্ক। ২০১৪ সালে ব্রাজিল আবারও বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবারও বিশ্বকাপের মূল আকর্ষণ ছিল মারাকানা স্টেডিয়াম। আধুনিক সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করতে গিয়ে মারাকানা স্টেডিয়ামে বহু পরিবর্তন আনা হয়েছে। ফুটবল বিশ্বের অন্যতম বিখ্যাত স্টেডিয়াম মারাকানা এবং এই স্টেডিয়ামকে ঘিরে ব্রাজিলের দুঃখের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ১৯৫০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। তাই নিজেদের শক্তি ও সামর্থ্য দেখানোর জন্য ব্রাজিল সর্বোচ্চ চেষ্টা করে। তখন ঠিক করা হয় ব্রাজিল এমন এক স্টেডিয়াম বানাবে যা আগে কেউ কখনো দেখেনি। ১৯৪৮ সালে রিও ডি জেনিরো শহরে সেই স্বপ্নের স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়। কাছেই বয়ে চলা মারাকানা নদীর নাম থেকেই স্টেডিয়ামের নাম রাখা হয় মারাকানা। প্রায় ১,৫০০ শ্রমিক দিয়ে এই স্টেডিয়াম বানানোর কাজ শুরু হয়েছিল। শেষের দিকে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় কয়েক হাজারে। তারপরও নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। ১৯৫০ সালের ১৬ জুন এই স্টেডিয়াম উদ্বোধন করা হয়। তবে তখনও পুরো কাজ শেষ হয়নি। প্রেস বক্স আর টয়লেট পর্যন্ত ঠিকমতো তৈরি ছিল না। তবু এই অসম্পূর্ণ মাঠেই বিশ্বকাপের উদ্বোধনী প্রীতি ম্যাচ শুরু হয়ে যায়। স্টেডিয়ামের বাকি কাজ পুরোপুরি শেষ হতে আরও ১৫ বছর সময় লেগেছিল। ২৪ জুন মারাকানায় বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে। এরপর একে একে বেশিরভাগ ম্যাচই এই মাঠে খেলে ব্রাজিল ফাইনালের দিকে এগিয়ে যায়। ব্রাজিলিয়ানরা প্রচণ্ড আশাবাদী ছিল যে নিজেদের মাটিতে নিজেদের এই নতুন স্টেডিয়ামে তারাই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার কারণে শিরোপা জিততে ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের শুধুমাত্র একটি ড্র করার দরকার ছিল। তাই পুরো দেশ তখন উৎসবের অপেক্ষায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উরুগুয়ে ২-১ গোলে জিতে যায়। প্রায় ২ লাখ দর্শকের সামনে হওয়া এই পরাজয় ব্রাজিলকে এতটাই বড় ধাক্কা দেয় যে পুরো দেশ যেন শোকে স্তব্ধ হয়ে যায়। ব্রাজিলের ইতিহাসে চিরকালের জন্য গেঁথে যাওয়া সেই ঘটনা মারাকানাজো বা মারাকানার পরাজয় নামে পরিচিত। মারাকানা তৈরি হওয়ার সময় লক্ষ্যই ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম বানানো। ধারণ ক্ষমতা নিয়ে অবশ্য বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা পাওয়া যায়। ব্রাজিলের কর্মকর্তারা তখন দাবি করেছিলেন ২ লাখেরও বেশি মানুষ এই মাঠে একসাথে খেলা দেখতে পারবে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে সংখ্যাটা ছিল প্রায় ১,৮০,০০০। আবার কোনো কোনো সূত্রে ১.৫ লাখের কথা বলা হয়। সঠিক সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও এটি নিশ্চিত যে তৎকালীন সর্ববৃহৎ স্টেডিয়াম স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্ককে পেছনে ফেলে মারাকানা বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হয়ে উঠেছিল। তখন পুরো মাঠ জুড়ে খোলা টেরেস বা বারান্দার মতো অংশে দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ ছিল। বসার আলাদা সিট তেমন ছিল না বললেই চলে। সে কারণে এত বিপুল সংখ্যক মানুষ একসাথে স্টেডিয়ামে ঢুকতে পারত। ১৯৫০-এর ফাইনালের দর্শক সংখ্যা নিয়ে বিভিন্ন হিসেব পাওয়া যায়। কোনো কোনো সূত্রে প্রায় ২ লাখ বলা হয়, কোনো সূত্রে সংখ্যাটা আবার তারও বেশি। সংখ্যা যাই হোক না কেন, এখনও পর্যন্ত সেটি সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির ফুটবল ম্যাচের রেকর্ড ধরে রেখেছে। সেই সময় মাঠে জেরাল নামের একটি অংশ ছিল। সেখানে সামান্য কিছু পয়সা দিয়ে সাধারণ মানুষও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে পারত। এই কারণেই মারাকানাকে সাধারণ মানুষের ফুটবল মাঠ বলা হতো। ধনী গরিব নির্বিশেষে সবাই একসাথে দাঁড়িয়ে প্রিয় দলের জন্য গলা ফাটাতে পারত। শুধু ১৯৫০ সালই নয়, এরপরও বহুবার মারাকানায় লাখো মানুষের ঢল নেমেছে। ১৯৭০ বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচেও প্রায় ১,৮৩,০০০ দর্শক এই মাঠে হাজির হয়েছিল। সে বছরই এই মাঠে আরেকটি স্মরণীয় ঘটনা ঘটে। বিখ্যাত ফুটবল দল সান্তোসের হয়ে পেলে এই মারাকানাতেই তার ক্যারিয়ারের ১,০০০তম গোলটি করেছিলেন। অবিস্মরণীয় সেই ঘটনার পর উচ্ছ্বসিত দর্শকরা মাঠের ভেতর ঢুকে পড়ে। এরপর ভিড় সামলাতে সেদিন প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়েছিল।
1992 সালে মারাকানা স্টেডিয়ামের একটি অংশের ছাদ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় 3 জন দর্শক মারা যান এবং 50 জন আহত হন। তখন থেকেই মারাকানাকে ধাপে ধাপে বদলাতে শুরু করা হয়। দাঁড়িয়ে খেলা দেখার জায়গাগুলোতে ধীরে ধীরে সিট বসানো হয়। 1999 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের আগে নিরাপত্তার স্বার্থে বড় ধরনের সংস্কার করা হয়। আর তখন থেকেই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা নেমে আসে মাত্র 1,03,000-এ। এই সময়েই মারাকানা তার বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের তকমা হারায়। আর তখন থেকে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের খেতাব দখল করে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম। পরবর্তীতে 2007 সালের প্যান আমেরিকা গেমসের আগে মারাকানা আরেক দফা সংস্কার করা হয়। শুধু মারাকানাই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বহু পুরনো দিনের বিশাল স্টেডিয়ামগুলোকে আধুনিক সুযোগ সুবিধা এবং নিরাপত্তার স্বার্থে ছোট করে ফেলতে হয়েছে। 2010 সালে আরও বড় পরিসরে সংস্কারের জন্য পুরো স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয়। তখন ভেতরের পুরনো কাঠামো ভেঙে নতুন করে বসার ব্যবস্থা তৈরি করা হয় এবং ভবনটির ছাদও পুরোপুরি বদলে ফেলা হয়। 2013 সালের ফিফা কনফেডারেশনস কাপের আগে সেই সংস্কার কার্যক্রম শেষ হয়। ব্রাজিল 2014 সালে আবারও বিশ্বকাপ আসর আয়োজনের দায়িত্ব পায়। তখন মারাকানাকে বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো হয়। জার্মানি থেকে আনা প্রকৌশলীরা পুরো স্টেডিয়ামকে নতুন করে ডিজাইন করেন। ভেতরে বসার ব্যবস্থা সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়। সেই বিশাল সংস্কারের পর স্টেডিয়ামের ধারণ ক্ষমতা দাঁড়ায় মাত্র 73 থেকে 79,000-এর মধ্যে, যা এখনও পর্যন্ত বহাল আছে। 2014 বিশ্বকাপের ঠিক আগের বছর 2013 সালের কনফেডারেশনস কাপের ফাইনালে এই মারাকানাতেই স্পেনকে 3-0 গোলে হারিয়ে ব্রাজিল দারুণ এক জয় পায়। তাই মারাকানায় বিশ্বকাপ শিরোপা জেতার আশা ব্রাজিলের আরও বেড়ে যায়। তারা ভেবেছিল নিজেদের মাটিতেই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমার এবং একাধিক হলুদ কার্ডের কারণে অধিনায়ক থিয়াগো সিলভাকে ছাড়াই ব্রাজিলকে সেমিফাইনাল খেলতে হয়। সেই দুর্বল দল নিয়ে জার্মানির মুখোমুখি হয়ে ব্রাজিল তাদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ফলাফল করে। 2014 বিশ্বকাপের সেই সেমিফাইনালে ব্রাজিল জার্মানির কাছে 7-1 গোলে হেরে যায়। ব্রাজিল ও জার্মানির সেই ঐতিহাসিক ম্যাচটিকে মিনেইরাজো বলা হয়, কারণ সেই ম্যাচটি হয়েছিল মিনেইরাও স্টেডিয়ামে। বর্তমানে দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে মারাকানা বিশ্বের শীর্ষ 10টি স্টেডিয়ামের ধারে কাছেও নেই। আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হল ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এখানে একসাথে প্রায় 1,32,000 মানুষ খেলা দেখতে পারে। এর পরের স্থানে আছে উত্তর কোরিয়ার রুংগ্রাডো ফার্স্ট অফ মে স্টেডিয়াম, যেখানে প্রায় 1,14,000 মানুষ বসতে পারে। তালিকায় এর নিচে আছে প্রায় 1,07,000 ধারণ ক্ষমতা সমৃদ্ধ যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়াম। এছাড়া 1 লক্ষ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম বিশ্বের অনেক দেশেই আছে, কিন্তু বর্তমানে মারাকানা সেসব স্টেডিয়ামের কাতারেও নেই। 76 বছর আগে যেটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মাঠ, ধারাবাহিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রয়োজনে সেটি এখন মাঝারি আকারের এক স্টেডিয়ামে পরিণত হয়েছে। তবে আকারে ছোট হয়ে গেলেও ফুটবল ইতিহাসে মারাকানার জায়গাটা অন্য কোনো স্টেডিয়াম নিতে পারবে না। 2016 সালে অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, 2019 ও 2021 সালে কোপা আমেরিকার ফাইনালের মতো জমকালো বহু অনুষ্ঠান হয়েছে এই মাঠে। মাঠের ভেতরে থাকা ফুটবল জাদুঘরে সংরক্ষিত আছে পেলে, গারিঞ্চা, জিকোর মতো তারকাদের স্মৃতিচিহ্ন। আকারে ছোট হলেও গুরুত্বে মারাকানা এখনও বিশ্ব ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্র। এখানেই ব্রাজিলের সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় কষ্টের গল্পগুলো একসাথে লেখা হয়েছে। বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা জাতিসংঘের চেয়েও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘের সদস্য দেশ 193টি আর ফিফার সদস্য দেশ 211টি। কিন্তু প্রথম থেকেই ফুটবল এতটা জনপ্রিয় ছিল না। এমনকি শুরুর দিকে অলিম্পিক ফুটবলকে পেশাদারি খেলার মর্যাদাও দিতে চায়নি। একটি অপেশাদার খেলা থেকে ফুটবল বিশ্বকাপ কিভাবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হলো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।